আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা সন্ধ্যা থেকে অনেক কথা শুনছি, 7টায় প্রোগ্রাম শুরু করেছে, 9টা ওভার 2 ঘট আপনাদের মনের সুখ দুঃখের কথা শুনছি। আমারও ভালো লাগছে, দীর্ঘদিন পরে হলো একাত্মতা হয়েছে, সবার সাথে সবার দেখা হয়েছে। এটা একটা রাজনীতির অংশ, কারণ মানুষের সাথে আপনার আমার যত ঝগড়া খায় এক জায়গায় বসলে চা খাইলে অর্ধেক ঝগড়া শুনতে যায়। মানুষের রাক্ষোভ থাকতে পারে, একটা সংসার আপনি চালান, আপনার কোনো ছেলে আছে মেয়ে আছে, স্ত্রী সন্তান বাবা মা সবাই সমান হবে। অনেকে দেখবেন মেয়ে কয় বাবা ছেলের ভালো পায়, এই দেশে আমার দেন, আবার মান অভিমান থাকি, বাপ পেলেন করে ভালাই না ভালায় তো ভালাইতে বাবা করে ভালাই না। আপনাদের সবার কথা শুনছি আমরা, আপনাদের মান অভিমান খুব সুখ দুঃখ পাওয়া না পাওয়া, আসলে আমাদের পাওয়া না পাওয়ার নাই কিছু, কারণ আমরা 17 বছর ক্ষমতার বাইরে, আমাদের পাওয়ার কিছু আছে বলে আমাদের ছেলে সে সুন্দর কথা বলছে। আজকে যে ছেলের বয়স 2008 সালে আমাদের দল বিরোধী দলের ছিল মাত্র 29 এমপি নিয়ে পার্লামেন্টে, সবাই সর্বশেষ এমপি ছিল বরিশালের। 2007 সাল থেকে আজকের এই 15 বছর বা 16 বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সে ভোটার হয়েছে, সে তো জন্ম থেকেই দেখে জয় বাংলা, কিন্তু তারা গল্প শুনলে স্লোগান শুনছে বলেন। আজকে যদি আমরা ভালো মতো না থাকতাম এই সন্ধ্যা যে মিটিং করতে পারতেন তো, একটা গান আইতেন আমাকে পাওয়ারি করে আনতে পারতাম না, পাওয়ারি আমার 4 পেজ ছাড়া একটু পাওয়ারি আনতে পারতাম না, এটা বাস্তব সত্য কথা। আজকে আমরা নির্দ্বিধায় আসছেন, মনের দল ভালোবাসে নিতে আসছেন, আর নাই যত দল ভালো পাইছে যেটা আওয়ামী লীগ ক্ষমতা কেন পাইতে এই দলটা একবার লোক হইতে হ্যাঁ। এখন হয়েছে আমরা আপনাদের কথা শুনছি, আপনাদের মেসেজ আমরা বুঝতে পারছি, যেখানে আমাদের নেতৃত্ব ব্যাপার সবার কিছু আছে, স্থানীয় প্রভাব একটা ব্যাপার আছে, সব মিলিয়ে দিয়ে তারপর তো আমাদের একটা কথা বলে আমরা তো এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসিনি, এখন আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছি এখন আমার অনেক দূর পাড়ি দিতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব, সেখানে আমাদের সাহেবে কিছুদিন আগে আমাদের সাথে মিটিং করছে বরিশাল সদর উপজেলা নিয়ে, সেখানে বলছে যে আমাদের এক অদৃশ্য শক্তির সাথে মোকাবিলা করতে হবে। আমরা পেলাম এই কথাটা আজ থেকে 6 মাস আগে ইসকাবেছে বলছে যে বরিশাল সদরবাসী তোমার শোনো, বলছে যে এক অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়াই করতে হবে। তোমরা কি ক্ষমতা আসছো মনে করছো? আমরা সেদিনকে বুঝিনি যে অদৃশ্য শক্তি কি, নেতার মধ্যে কথা বলছে। আমরা আজকে বুঝি অদৃশ্য শক্তি জামাত আর চরমনে, আমরা আজকে বুঝতে পারি, সেদিনকে তারেক দিয়ে কথা অর্থ বুঝতে পারিনি, নেতার কথা বুঝতে নেই। অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়াই করা অনেক দূর পাড়ে দিয়ে যেতে হবে, অনেকেই বুঝি আমরা সেদিনকে বুঝি নাই যে আসলে অদৃশ্য শক্তি দেখি। আজকে আমরা বুঝি যে জামাত আর চরমনে আমাদের অদৃশ্য শক্তি পর্দা আড়াল থেকে তারা আমাদের সাথে কিভাবে লড়াই করতে চায়। এই যে আমাদের আজকে একটা কথা দিয়ে উদাহরণ দিয়ে বুঝায়, আপনি নদীতে অনেকে দেখেন বেশি পানির জোয়ারে করে ওই বর্ষি দিয়ে বোয়াল মাছের তুলে বর্ষি ফেলা করে, অনেক নদীগুলো যারা বসবাস করে না পালায়, তা বর্ষি মাছ ফালা বেশিরভাগ উটকাল মাছ দিয়ে, দেখবেন বড় বড় উটকাল মাছ অনেকে চেন আগে চেন না দিয়ে বড় বোয়াল মাছের বর্ষি আছে কইলাম। আমাকে ওই ব্রিজ করে আশেপাশে পণ্ডিতদের ইচ্ছা জায়গায় এই আমাকে সোনাই ফুলের গোড়ায় ওই নাথপুর ব্রিজ ফিটে ওই সব জায়গায় অনেকে যাই দেখেন বর্ষি ফেলায় পায়ে কইলে মাঝে মাঝে। এখন অনেকে যদি মনে করেন যে বর্ষি ফেলাই দিল, এখন দেখা গেছে যে উটকাল মাছ দিয়ে বর্ষি ফেলাইতে হবে। আপনি যদি মনে ভাবেন যে উটকাল মাছ দিয়ে বর্ষি ফেলামো, বোয়াল মাছ পাই না পাই না, উটকালও গেলে বোয়াল মাছ পাই না পাই, উটকাল মাছ ইয়া পাইলে পাইলে আনতে গেলে গিয়া এইটা ভাবেন, তখন কি ওই বোয়াল মাছ আসা কি করা যাবে না। এখন আমরা হইলাম এতদিন আমাদের ভিতরে ভুলতেই থাকে, উটকাল মাছের মতো আমাকে ভুল থাকতে পারে, আমরা তো মানুষ, আমাদের সামনে টার্গেট কি ক্ষমতা, আমাদের টার্গেট কি ক্ষমতা আসা, ওইটা হলো বোয়াল মাছ। এই উটকাল মাছের মায়াকে আমাকে তো একটা হইবে না, আমাদের আজকে যত ভেদাভেদ মনের কষ্ট এই সব ভুলে যেতে হবে। কারণ আমরা আজকে ভুলতে না হতে পারি, আমাকে আমাদের রাজনীতির যে চিন্তা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবো না, আমরা আসার কোনো সুযোগ কি এখানে মারুফ থাকবে একদিকে, বাদশা থাকবে একদিকে, মাসুদ থাকবে একদিকে, আইয়ুব আলী থাকবে একদিকে, লিটন থাকবে একদিকে। আমরা আগামী দিনে একটু ভাবতে হবে, আমরা বরিশালে মিছিলে যাব। আমরা আগামী দিনে একটু ভাবতে হবে, আজকে দল যদি ভালো থাকে আপনারা সবাই ভালো থাকবেন। আমি বললাম দল ভালো থাকলে এখানে কেউ মেম্বার হবে, দলের ব্যানারে দলের যদি মেম্বার হবে। আমি এখানে তো চেয়ারম্যান নয়, আজকে বিএনপি ক্ষমতা আসলেই দেখবে যে দলের ডাক্তার চেয়ারম্যান হয়ে গেছে।
যদি দল ক্ষমতায় না আছে আমি তো চেয়ারম্যান অফিসে কিনবো না, কারণ কর্মী মাঠে নামতে চাইবে না। আজকে যদি মেম্বারি স্বপ্ন থাকেন তিনি মেম্বারি নাম বলবেন না, ওই আওয়ামী লীগগুলোকে আপনার মেম্বারি করতে আসবে। আজকে আপনাদের এলাকায় সালিশি বাড়ছে, শুধু আওয়ামী লীগের পত্র আমার সালিশি কত বাড়ছে, এটা আমাকে এতদিন কেউ সালিশে ডাকে নাই। আমি বুঝি আর না বুঝি কেন, আজকে আমার আগে টার্গেট থাকবে আমার দল। আমার দল ভালো থাকবে আমি ভালো থাকবো, আমার স্ত্রী সন্তান ভালো থাকবে, আমার আত্মীয় ভালো থাকবে, আমার ইউনিয়নের সমস্ত বিএমপি কর্মী ভালো থাকবে। এই কথা ভুলে গেলে হবে না। আজকে আমি আবার হারমে জায়গা অভিমান করি, আমি আইবেলি খাবো না, আইবেলি খাবো না, ছোটদের খাবো না, আর গাবাবতী ঘুরিয়া সুবান খায়, এমন জায়গা আমাকে বলাইতে হবে যে ওই এককালে হাতে মাঝে হামলাই দিবে আওয়ামী লীগ আমাদেরকে। এই কথা আপনার ভুলে গেলেও আমি ভুলে যাইনি। এই জন্য আমাদের সমস্ত মানুষ আজকে শপথ কাটতে হবে, আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে যে আমাদের ঐক্যের ডাক, যেমন তারা কি আমার সারা বাংলাদেশ ঐক্য ডাকতেছে, আমি চাঁদপুরের বিএনপির ঐক্য ডাকছি। কোনো ভেদাভেদ থাকতে পারবে না। আমাদের ভুল করে যা কিছু হয়েছে, যেমন বাদশা বাসান মনে সবাই সব ভুল দায় দায়িত্ব আমার মেতে দেবে। আমিও আপনার অভিভাবক হিসাবে আমি যতদিন এই ইউনিয়নের সভাপতি আছি অতটা আপনি আমার সাথে থাকেন। তারপর আমি যখন থাকবো না তখন আমাদের সভাপতির কথা শুনবেন। আমি যতক্ষণে চেয়ার আছি আমার সাথে থাকেন, কারণ আমি একজন দুর্দিনে আপনাদের মতো কর্মী, দুর্দিনের সাথী। আমি একজন পরীক্ষিত শহীদ কর্মী। আমি দলের কাছে আমার পারপাস জীবন জৈবন সব শেষ করছি, কিন্তু দলের আদর্শ থেকে 100 দৈবনও বিচ্ছিন্ন হই নাই। লোক সবাই গেছে, আমারও ছিল। আমিও দেখছি কিভাবে টাকা ইনকাম করতে হয়। আমি যদি আদর্শ চেঞ্জ করতাম, আমার অনেক অফার ছিল, হিরণ মিয়া মহল্লাকে অনেক অফার ছিল, আমি বলতে চাই না কোন অফারকে আমাকে দলে আদর্শ বিচ্ছিন্ন থেকে শস্য দানা পরিমাণও এখান থেকে সরিয়ে যায়নি। চিন্তা করছি যে চেয়ারম্যানের কপাল থাকা হবে, টাকা পয়সা অর্থ সম্পদ লাইলাতুল বরাত আল্লাহ তাআলা ভাগ্যে থাকলে না হবে, নেই হবে না। এজন্য কারো কাছে নিতে আদর্শ বিক্রি করতে যাইনি। এই যে আপনাকেও বলি, আজকে আমরা এখন সিদ্ধান্ত করছি আমাদের যে মুহূর্তে, যেহেতু আমাদের মাত্র 2 মাস বানিয়ে বলতে পারছি, মাত্র 2 মাস আমাদের নির্বাচনের বাকি। এখন নভেম্বর চলে না, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন, মাত্র 2টা মাস মাঝখানে। এই 2টা মাসের ভিতরে আমরা এখন আমরা তো কাদা ছেড়া রাজনীতি করি, তা কি হবে ভাববে দেখেন। মাত্র 2 মাস, নভেম্বর মাস চলে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন, 2টা মাস। এই 2টা মাস আমাদের ঐক্যের কোনো অভিজ্ঞ হবে না, আমরা সব ঐক্য হবো। এটা অন্তর্ভুক্ত হইতে পারেন নাই, আগামী 3 দিনের ভিতরে তাদের তালিকা করে আমাদের কাছে তাদেরকে কমিটি অন্তর্ভুক্ত করা হবে। যারা এই ওয়ার্ডের ত্যাগীরা, যারা কমিটির যেভাবে কমিটি এখন সেরাসি করতে চায় না, তারা এখন যারা কমিটি অন্তর্ভুক্ত হইতে পারে, অনেকে খোপ আছে। আমাকে চালাম ভাই এই শিক্ষারে যে আনিস ভাই, তার মতো ত্যাগীর যদি কমিটি না আসে, এইভাবে যদি কোনো ত্যাগীরা বাদ পেয়ে থাকেন, আপনারা তাকে দেবেন ওই কমিশন, আমরা অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করবো। সাথে সাথে আমরা একটা ডিসিশন নিয়েছি যে এখান থেকে যেই কমিটি আছে, যাতে এই মুহূর্তে আমরা ভাঙ্গা করা খেলা এই মুহূর্তে করতে চাই না। যেটা করতে হলে আমাদের অনেক উপরে আলোচনা করে ডিসিশন নিতে হবে। আমরা এই মুহূর্তে দলকে শক্তিশালী করার জন্য আমরা এখানে ডিসিশন নিয়েছি যে যা কিছু আমরা এখানে আরো 5টি লোক এই কমিটি অন্তর্ভুক্ত করবো, যারা নীতি নির্ধারক হিসাবে এখানে তো সব অবশ্যই আছে, তাদের সাথে নীতি নির্ধারক হিসাবে যারা ওই ওয়ার্ড অভিভাবক হিসাবে যা কিছু করতে হবে, এই 10-11 জনে মিললেই এই ওয়ার্ড পরিষদ এককভাবে আর কারো নেতৃত্ব থাকতে আসে না। কারণ আমরা ক্ষমতাকে বিকরণ দিয়া সবার মাঝে শিখিয়ে দিতে চাই। এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আরো 5টি নাম এখান থেকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের ডিসিশন হয়েছে যে এই 5টি নাম আর আগে যারা আছে সমন্বয় করে যে কোনো কাজ পরামর্শ করে করতে হবে। সবাইকে সেখান থেকে কাছে 8 জনের মধ্যে 2 জন হয় নাই, তো 2 জন হলে কি কাজ কি থাকবে না। দল কারো জন্য থাকতে পারে, আমার একার জন্য পুরো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হইবে, এই হতে পারবে না। আপনারা এই জন্য আমরা আরো 5টি নাম আজকে আমি হাউসে ঘোষণা করতেছি। এক নম্বরে আমরা 5টি নাম নিয়েছি। তার মধ্যে যেখানে আমাদের সিনিয়র এই ওয়ার্ডে সবচেয়ে আমাদের হেমায়ত গাজী, আমাদের হারুন 2 জন, আমাদের মালিক মেম্বার 3 জন, আমাদের মারুফ 4 জন, আর আমাকে ছাত্রনেতা যুবক এরা ফেরদৌস, এই 5 জন। আর আগের যে কমিটি আমাদের যা কিছু করে 5 জন, এই মিল্লা এখানে পয়সা যে কোনো ব্যাপারে ডিসিশন নেবা কমিটি। আপনারা অনেকে বলছেন অফিসের কথা, আমাকে অফিস আপনারা ডিসিশন নেবেন, 2টা হবে, একটা হবে, যেটা হবে একটা হবে, ব্যক্তিগত কোনো কিছু হবে না। এই 10-12 জন মিলে যেতে হবে, সেটা হবে একটা অফিস হবে। আপনার অফিস নেন, যেদিকে অনুষ্ঠান করবে আমি আসবো, কিন্তু সবাই মিলে করতে হবে। এখানে আমাদের কোনো অভিভাবক আগামী দিনে আপনাদের
যখন ফেরদৌসির নাম্বার আমাদের যুগ্ম আহ্বায়ক আমাদের সেক্রেটারি আগামীতে তারা মিটিংয়ে দাওয়াত পাবে। আমাদের হেমায়ত তার দাঁড়িয়ে তার মনের আমার দীর্ঘদিন তিনি আমার চলার সাথে 91 সাল থেকে তার মনের অবস্থা বোঝে করো আমরা যোগাযোগ বাড়াই দেবো, আমরা দাওয়াত দেবো। বেশিরভাগ আমি আরে ফেরদৌসির অনুরোধ করতে তুমি ইয়ং মানুষ আগামী দিন তোমার নেতৃত্বে এই ঘর থেকে মিনিমাম 50,000 ভোটের স্মরণ দেখতে চাই। আমি বললাম যে তোমার যে টুকটা খরচাপাতি এটা আমি বহন করবো ইনশাআল্লাহ। লাস্ট খাওয়াতে বলে দাও এ সাতপুরে নিয়ে নেতা কি আছে এই করছে নেতা আরে চলে চলে দেখা আমি একটা মহিলাদের কমিটিটা দ্রুত মহিলাদের কমিটিটা দ্রুত করে দাও যাতে আমাদের যে কোনো ভুল বোঝাবুঝি আর কিছু না থাকতে পারে। আমরা ধরো এই তোমাদের মাধ্যমে এই ওয়ার্ড আমার মালিক ভাই কথা বলছে, আমার বড় ভাই মালিক মেম্বার বস হিমায়ত বলছে এই ওয়ার্ড সবচেয়ে বেশি শক্তিশালী কেন জানে সেই ভোট কমবে। আমি তাদের সাথে আমার বিগত দিন দেখছি এই ওয়ার্ডে কারা কারা নেতৃত্ব দিয়েছে। আজকে কাদের মেম্বার মরে গেছে, আমরা যোগেন্দ্র কাজ দেখছি কারা কারা এই কাদের ভাই এই মালিক ভাই এই হিমায়ত ওই আনিস ইজাল অনেক সিনিয়র নাম বলা লাগে, অনেকের নাম বলতে সময় লাগবে জন্য। আজকে আমরা চাই আবার নবীন আর পুরানদের মিলনের সম্মানে ঘটবে।